আসসালামু আলাইকুম। আমরা শুরু করি ইনশাআল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব সূরা কাহফ। সূরা কাহফের 60 থেকে আমাদের পড়ার কথা। তো আমি দুই একটা কথা আগে একটু বলি। যেটা হয়েছে যে কোরআন আসলে আমরা যে আমাদের বোধগুলো শেয়ার করতেছি, আমাদের চিন্তা ভাবনা থেকে আয়াতের মানে প্রেক্ষাপটটা বুঝে আমরা আমাদের বোধগুলো এখানে শেয়ার করতেছি। কাজেই এটাই যে একেবারে ফাইনাল কিছু সেটা না, সেটা মনে করবেন না। কারণ হচ্ছে কোরআন আল্লাহ চিন্তা করতে বলছে, কোরআনের নিয়ে কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে বলছে। কাজে আমরা চিন্তা ভাবনা থেকে কোরআন থেকেই আমরা বোধ নেওয়ার চেষ্টা করতেছি, আমাদের মন গড়া কোনো বোধ না বা বাইরে থেকে কোনো না। তারপরও আমরা আমরা গতকালকে দেখেছি যে মাছের বিষয়গুলো আমরা 37-এর আয়াতগুলো পড়ে দেখলাম, তারপরে আপনার 7-এর 163 আয়াতটা পড়ে দেখলাম এবং লম্বা আয়াতগুলো আমি পড়েছি। তারপরও আমাদের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেটাই যে ফাইনাল সেটা কিন্তু না। তো এটা হচ্ছে গভীর একটা চিন্তার সাবজেক্ট। কোরআন হচ্ছে একটা গভীর চিন্তার সাবজেক্ট এবং এটা খুব জ্ঞানগর্ভ কথাই কিতাবের মধ্যে। কাজেই এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করব সবাই ওপেন মাইন্ডে, হ্যাঁ, বিষয়গুলো আমাদেরকে চিন্তা করার কথা বলছি আমরা, যে আমরা যেন ভাবি চিন্তা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে একটা সঠিক বুঝে নিয়ে আসবেন। এটা আমরা যেন মনে রাখি এই কথাগুলো, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে আমাদের জন্য সাহায্য নেমে আসবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা পড়ব 60 আয়াত। 60 আয়াত থেকে পড়ার আগে আমি একটু ফোকাস করব তার আগের কিছু আয়াতগুলি, কারণ আমার কাছে যতটুকু মনে হয়েছে পড়ে, আপনারাও দেখবেন যে এই যে 56 থেকে 56 থেকে সূরা কাহফে 56 থেকে আয়াতগুলো একটা জাস্ট একটা কি বলে যে আমাদেরকে একটা সত্য সম্পর্কে আল্লাহ জানিয়েছেন। কি জানিয়েছেন? যে আল্লাহর কিতাবগুলো যুগে যুগেই মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং এই মিথ্যা দিয়ে ঢেকে দেওয়ার কারণেই আল্লাহ বারবার বলছেন কখন মিথ্যা দিয়ে ঢেকে দেয়, ধোকা, তাই না? মিথ্যা দিয়ে আপনাকে ধোকা দিচ্ছে, তাই ধোকা দিচ্ছে। এবং আমরা দেখলাম সূরা আনামের 112 নম্বর আয়াতে যে মানুষ এবং শয়তান তারা কি করে, সুন্দর সুন্দর কথা দিয়ে, চাকচিক্য কথা দিয়ে, মনোরম কথা দিয়ে, মনোমুগ্ধ কথা দিয়ে এই কিতাবের তারা ধোকা দেওয়ার উদ্দেশ্যে তারা এই কিতাবের বিরুদ্ধে কাজ করে। এটা আমরা 6-এর 112 আপনারা পড়ে দেখতে পারেন। আর এই ব্যাপারে আল্লাহ তাআলাই একটা অবকাশ দিয়েছেন, যেমন আল্লাহ বলছেন শয়তানকেও একটা অবকাশ দিয়েছেন। তো আল্লাহ বলছেন যে এই ব্যাপারে আমি যদি অবকাশ না দিতাম, আমি যদি না চাইতাম, তাহলে তারা এটা করতে কখনই সক্ষম হতো না। আমার কিতাবের সাথে এই যে কুফরি করে আমার আয়াতকে তারা, উজ্জ্বল আয়াতকে বা বোধের আয়াতকে তারা ধোকা দিয়ে বদলিয়ে দিতে পারতো না। তাহলে এই বিষয়গুলো থেকে এখন আল্লাহ কেন বললেন যে কোরআন নিয়ে ভাবো, চিন্তা করো। যে ভাববে, চিন্তা করবে, তারই আল্লাহ তাআলা একটা সত্যের বোধ খুলে দিবেন। এটাই হচ্ছে আমাদের জন্য আল্লাহর ইবাদত। হ্যাঁ, আল্লাহ যে নিয়ম বিধিবিধান দিয়েছেন সেটার উপরে থাকা এবং আল্লাহর এই কিতাবের বোধ বুঝতে চাওয়া, যে একটা প্রচেষ্টা, একটা সংগ্রাম, সারা জীবনের যে একটা সিয়াম সাধনা, এটাই হচ্ছে আমাদের জন্য তার সাথে সংযুক্ত থাকা। আমার কাছে এতটুকু মনে হয়েছে। তারপরে আপনারা অনেক বিজ্ঞ জ্ঞানী মানুষ আছেন, আপনারাও এই কথাগুলি ভাববেন আসলে কি তাই কিনা। তো আমি পড়ি যে এখানে দেখেন
56 নম্বর আয়াতটা একটু যদি ফোকাস করি, এখানে বলা হচ্ছে আমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিন ওয়া মুনজিরিন। আর আমরা প্রেরণ করি না রাসূলদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী ছাড়া। মানে তারা রাসূলরা হচ্ছে তোমাদেরকে সুসংবাদ দিবে এবং সতর্ক করবে। এখন কিসের ব্যাপারে সুসংবাদ দিবে আর কিসের ব্যাপারে সতর্ক করবে? আল্লাহর কিতাবের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর কিতাবের ব্যাপারে আল্লাহ রাসূলরা মানুষকে সতর্ক করবে, সুসংবাদ দিবে। ওয়াইজাদিলুল লাযিনা কাফারু, আর তারা যারা কুফরি করেছে, হ্যাঁ, বিল বাতিলি, বাতিল দিয়ে, অর্থাৎ তাগুত দিয়ে, যারা সত্যকে ঢেকে দিয়েছে, যারা তাগুত দিয়ে সত্যকে ঢেকে দিয়েছে, তারাই বিতর্ক করে। কিসের সাথে? কেন করে? লিউদ হিদু বিহি আল হাক্কা, যেন তারা ব্যর্থ করে দিতে পারে সত্যকে। তাহলে সত্যকে যেন তারা ব্যর্থ করে দিতে পারে, এই জন্যই এই কাফেররা তারা সত্যকে মানে বাতিল দিয়ে ঢেকে দেয়। আচ্ছা, সত্যকে ওয়াত্তা খাজু, আর তারা গ্রহণ করেছে, আর ইয়াতি, আমার আয়াতগুলোকে, আমার বাণীগুলোকে তারা গ্রহণ করেছে। কিভাবে? অমা উনজিরু, মানে কিভাবে গ্রহণ করেছে? মিথ্যা বলে। এটা আর অবকাশ রাখে না বলার। হ্যাঁ, কারণ তারা গ্রহণ করেছে, আগের আয়াতই বলে দেয় যে এখানে তারা আমার আয়াতগুলোকে গ্রহণ করেছে মিথ্যা বলে। অমা উনজিরু হুজুয়া, এবং যা কিছু তাদেরকে সতর্ক করা হয়েছে সেটা তারা বিদ্রূপ করছে। সেই ব্যাপারে হুজুয়া মানে কি? হুজুয়া মানে তামাশা করা, বিদ্রূপ করা, মানে ক্রিটিসাইজ করা। এরকম তারা আমার আয়াতগুলোকে, তাদেরকে সতর্ক করা হচ্ছে, কিন্তু তারা সেই ব্যাপারে বিদ্রূপ করছে। আপনারা বর্তমানে আপনাদের চারিপাশের দৃশ্যটা একটু যদি অবলোকন করেন, যদি তাকান, চিন্তা ভাবনা করেন, তাহলে আয়াতের বোধ স্পষ্ট। ওয়ামান আজলামু মিম্মান যুক্কিরা, আর কে আছে অধিক জালেম তার চেয়ে যাকে নসিহাত করা হয়। যুক্কিরা মানে যাকে নসিহাত করা হয় বিআয়াতি রব্বিহি, তার রবের আয়াত সমূহ দিয়ে। তার মানে কে আছে অধিক জালেম, যাকে নসিহাত করা হয়, যুক্কিরা মানে উপদেশ দেওয়া হয় বা নসিহাত করা হয়, সতর্ক করা হয়, বিআয়াতি রব্বিহি, তার রবের নিদর্শন দিয়ে, আয়াত সমূহ দিয়ে। ফাআরাদা, অতঃপর সে মুখ ফিরিয়ে নেয়, আনহা, তা থেকে। তাহলে আনহা, তা থেকে, কি থেকে? ওই যে তার আল্লাহর কিতাব থেকে, কিতাবের বুঝ থেকে। ওই যে যুক্কিরা, যখন তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, হ্যাঁ, যখন তাকে যুক্কিরা মানে করিয়ে দেওয়া হয়, যখন তাকে নসিহাত করা হয় বা উপদেশ দেওয়া হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন সে কি করে? তার রবের আয়াত থেকে সে মুখ ফিরিয়ে নেয়। ওয়ানাসিয়া মা কদ্দামাত, আর সে ভুলে যায় মা কদ্দামাত ইয়াদাহু, যা কিছু সে আগে তার দুহাত পাঠিয়েছে। অর্থাৎ সে তার কর্ম, তার যে সে যা কিছু করছে, সেই বিষয়গুলো সে ভুলে যাচ্ছে। আচ্ছা, ইন্না জাআলনা, নিশ্চয় আমরা বানিয়েছি, আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলোর উপর, আকিন্নাতান, আবরণ, আইয়াফকাহুহু, যেন তারা বুঝতে না পারে, ওয়াফি আযানিহিম অকরা, আর তাদের কানগুলোর মধ্যে আছে বধিরতা। তাহলে এই কাদের জন্য আল্লাহ বানিয়েছেন? কাদের জন্য বানিয়েছেন? এই যে বলছে ইন্না জাআলনা আলা কুলুবিহিম,
আকিন্নাতান আইয়াফকাহুহু, যে এই যে অন্তর, হ্যাঁ অন্তর, তাহলে প্রত্যেক মানুষেরই অন্তর আছে। আল্লাহ আল্লাহ যে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকেরই অন্তর আছে, কারণ অন্তর না থাকলে সে ভালো মন্দ বুঝতো না। একটা মানুষ, আল্লাহ যে বলছেন যে অন্তর, তাদের অন্তরের মধ্যে আমি বানিয়ে দিয়েছি কি আবরণ। তাহলে আবরণ কি? আবরণ মানে ঢাকনা। তাইলে একটা অন্তরের মধ্যে, তাহলে তার মানে কি তার বুঝ শক্তি, তার কিন্তু আল্লাহ বোধ দিয়েছেন, তার অন্তরগুলোর মধ্যে বুঝ আছে, কিন্তু বুঝটা কি আছে যে ঢাকা আছে, ঢাকনা ফেলে দিয়েছে। আল্লাহ বানিয়ে দিয়েছেন কাদেরকে? ওই যে যাদেরকে উপদেশ দেওয়া হয় এই কিতাব দিয়ে, মনে করিয়ে দেওয়া হয় কিতাব দিয়ে, তখন তারা সেই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেয়, সেই কিতাবের বোধ থেকে। এই যে বলছে যুক্কিরা বিয়া ইয়াতিহি বিয়া ইয়াতি রব্বিহি, তার রবের আয়াত সমূহ যখন স্মরণ করিয়ে দেওয়া হয়, নসিহাত করা হয় বা উপদেশ দেওয়া হয়, তখন ফারাদা আনহা, তখন সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। তাহলে আয়াতের বুঝ, আয়াতের বোধ বা আয়াত, এই কিতাব থেকে, কিতাবের আল্লাহর কথা যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তা থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়। কারণ ঢেকে দেয় কারা? ওই যে বলছে ঢেকে দেয় কাফেররা, যারা ওই যে আল্লাহর সত্যকে ব্যর্থ করতে চায়, তারা কি করে? ঢেকে দেয়। আর ওই যে নবী রাসূলরা এসে কি করে? এই ঢাকনা খুলে দেয়, আল্লাহ তাদের মাধ্যমে ঢাকনাটা খুলে দেয়। তা যখন খুলে দেয়, তারা তাদেরকে কি করে? ওই যে মুবাশশিরিন মুনজিরিন, সতর্ক করে দেয়, স্মরণ করিয়ে দেয়। আবার যে এই তোমাদের আল্লাহ কিন্তু তোমাদেরকে এই কথা বলেছে, তখন যারা মুখ ফিরায় নেয়, আমি এতটুকু বুঝতেছি এখান থেকে, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। আহ, আল্লাহ তাদের কথাই বলছেন যে নিশ্চয় আমরা বানিয়েছি আলা কুলুবিহিম, তাদের অন্তরগুলোর উপর আকিন্নাতান, আবরণ, আবরণ ফেলে দিয়েছি। তাহলে এই যে অন্তর, তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে যে আল্লাহ প্রত্যেকেরই অন্তর দিয়েছেন। সেই অন্তরের মধ্যে বীজ আছে, বীজ আছে। সেই বীজটা যদি আপনি, যদি শুধু আপনার খুলে দেন, যে বীজটা যদি আপনি, ওই যে বলছেন আল্লাহ, যে আল্লাহ তাআলা যে আকাশ থেকে পানি বর্ষণ করেন, তোমাদের মৃত ভূমিগুলিকে উনি জীবিত করেন। মানে এটা এটা আল্লাহ একটা এক্সাম্পল দিয়েছেন, যে আকাশ থেকে আমি তার উদাহরণ দিলেন, যে উদাহরণ হচ্ছে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, তা দ্বারা মৃত জমিনকে উদ্গত করি, আর তা থেকে ফসল হয়। তা মৃত জমি কোনটা? মৃত জমি হচ্ছে যেই অন্তরগুলো আহ অন্তরগুলো মরে থাকে, যাদের কোনো যে অন্তরের কোনো ওই যে কি বলে, মানে বাতাস পাওয়ার পরেও তারা কোনো চিন্তা ভাবনা করে না। যখনই আপনি চিন্তা ভাবনা করবেন, আল্লাহ অন্তরের দরজাটা খুলে দিবে, আর খুলে দেওয়ার পরেই আপনার উপরে ওই যে বৃষ্টি, মানে আল্লাহ তাআলা রুহু স্বরূপ আপনাকে সে জ্ঞানের দরজা খুলে দিবে। তাহলে এই যে তাদের অন্তরগুলোর উপর রয়েছে আবরণ, তার মানে তারা অন্তরটা খোলে না, চিন্তা ভাবনা করে না, নিজেদেরকে ফেলে রেখেছে। এরপরে দেখেন আন ইয়াফকাহুহু, যেন তারা বুঝতে না পারে, তারা বুঝতে পারে না, তারা বুঝতে পারে না যে অফি আযানিহিম, এবং তাদের কানগুলোর মধ্যে আছে বধিরতা। তাহলে এই কানের মধ্যে আছে বধিরতা কি? এই বধিরতা বলতে তো আমরা আসলে, সে কি কানে রিয়েলি বধির? ওইটা তো না। এই বধিরতা বলতে মানুষ কি করে? আমরা এই যে ধরেন আপনারা যে শুনছেন না, এই যে কথা, আপনাদের কানটা লাগালেন না কোরআনের বাণী শুনতে, এই যে কষ্ট করলেন, সময়টা দেখলেন, কষ্ট করলেন, আসলেন, বসলেন, শুনছেন, তাহলে কি আপনার কানে বধিরতা নাই? আপনি শোনার জন্য এসেছেন,
আপনার কানটা সেট করেছেন, আর আপনার এখন অন্তরগুলো আল্লাহ খুলবে। আর যাদেরকে উপদেশ দেওয়ার পরে ফারাদা আনহা, যারা মুখ ফিরায় নেয়, তাদের অন্তরগুলো আল্লাহ তাআলা কি করেন, ঢাকনা দিয়ে দেন। তাদের অন্তর ঢাকনা দিয়ে দেয়, তারা এই সমস্ত বোধ বুঝতে পারে না এবং চায়ও না। তাহলে এই কথাটাই এখানে, যে তারা আসলে তাদের কানগুলোর মধ্যে রয়েছে বধিরতা। ওয়াইন তাদউহুম, আর যদি তাদেরকে ডাকা হয়, এই যে দেখেন পরের আয়াতটাই দেখেন, ওয়াইন তাদউহুম, আর যদি তাদেরকে ডাকা হয় ইলা আল হুদা, অর্থাৎ এই হুদার দিকে। হুদা মানে কি? এই কিতাবের দিকে, কিতাবের বুঝের দিকে যখন তাদেরকে ডাকা হয়, ফালান ইয়াহতাদু, অতএব ফলে কিছুতেই তারা পায় না, ইয়াহতাদু, সঠিক পথ, মানে তারা ইজান আবাদা, এবং কখনো তারা পাবে না। তাহলে এই যে যখন তাদেরকে ডাকা হয়, তার মানে কি? যখন তাদেরকে ডাকা হয়, তারপরে আল্লাহ বলছেন কি, তারা এই হুদার দিকে যখন ডাকা হয়, তার অতঃপর তারা কিছুতেই পায় না, কখনো পাবেও না, কিছুতে পায় না পথ। অর্থাৎ তাদেরকে ডাকা হয়, কিন্তু তাদের শ্রবণ শক্তিও বধির হয়ে আছে, তাদের অন্তরগুলো আবরণ দেওয়া আছে। কাজেই তারা ডাকলেও এর প্রতি কোনো গুরুত্ব বা এর প্রতি কোনো মনোনিবেশ করার দায়িত্ব বোধ করে না। অরব্বুকাল গফুরু, তোমার রব ক্ষমাশীল, জুর রহমা, এবং রহমাতওয়ালা। তাহলে এখানে আল্লাহ তাআলা ক্ষমাশীল, যদি তুমি ফিরে আসো তাহলে আল্লাহ ক্ষমাশীল এবং রহমতওয়ালা, তিনি তোমার উপর রহমত করবেন। লাউ ইউআখিযুহুম, আর যদি পাকড়াও করতেন তাদেরকে, আচ্ছা, বিমা কাসাবু, এই কারণে যা তারা অর্জন করেছিল, লাআজ্জালা লাহুমুল আযাব, তাহলে আমরা অবশ্যই ত্বরান্বিত করতেন তাদের জন্য আযাব। হ্যাঁ, যদি আল্লাহ পাকড়াও করতে চাইতেন, তাহলে আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি করে তাদের আযাব ত্বরান্বিত করে দিতেন। বাল, কিন্তু, বরং, লাহুম মাউইদুন লান ইয়াজিদু মিন দুনিহি মাউইলা, বরং তাদের জন্য রয়েছে একটা সময়। হ্যাঁ, একটা নির্ধারিত সময় তাদেরকে দেওয়া হয়েছে, কখনো না তারা পাবে তিনি ছাড়া কোনো পলায়নের জায়গা। অর্থাৎ কোথায় তারা যাবে? এরপর বলছে অতিলকাল কুরা, আর এই যে এইসব জনপদগুলি, আহলাকনাহুম, যে আমরা তাদের ধ্বংস করেছি। হ্যাঁ, আমরা তাদের ধ্বংস করেছি। তাইলে আমরা এই জনপদগুলি বলতে আমরা বলেছিলাম যে আসলে এই কুরা বলতে কি এই কোন জায়গা বা কোন অঞ্চলকে ধ্বংস বোঝানো হচ্ছে কিনা, বা এখানে বলা হচ্ছে কিনা যে তাদের যে আদর্শ, তাদের যে, কারণ কি তারা মুখ ফিরিয়ে রাখছে কেন আল্লাহর কিতাব থেকে? কাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে কিতাব? যখন স্মরণ করায় দিল, তারা তো মুখ ফিরায় নিছে, আর তাদের অন্তরে পর্দা রয়েছে। তারপরে তারা কখনো তাদের শ্রবণ শ্রবণ শ্রুতিতেও তাদের আবরণ ফেলে দিয়েছেন আল্লাহ। তাহলে তারা কি এই সমস্ত দ্বারা সেই মিথ্যা আদর্শের উপরে তারা চলছে? তারা ওইটা কি বলছে যে সত্য বলে মনে করছে? তাহলে আল্লাহ এই কুরআ বলতে কি সেই আদর্শগুলি, তাদের মিথ্যা আদর্শগুলি যা তারা তাদের জীবন আদর্শ মনে করছে, সেগুলি কি বলা হচ্ছে কিনা আপনারা ভেবে দেখবেন। এই আয়াতের এই আল কুরআ বলতে কি সেই জনপদ, নাকি সেই তাদের মিথ্যা আদর্শগুলোকে আল্লাহ আমরা ধ্বংস করেছি, এরকম কিনা? লাম্মা জালামু, যখন তারা জুলুম করছিল। এই যে দেখেন, তাহলে জুলুম কিসে করে? এই যে আল্লাহ তো উপরেই বলছেন যে জুলুম করে কারা? এই যে যারা আসলে এই যে অমান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, হ্যাঁ, যখন তাদের অধিক জালেম কে, যখন তাদেরকে আমার আয়াতগুলো স্মরণ করিয়ে দেওয়া হয় তা থেকে মুখ ফিরায়।
তার মানে আল্লাহর সত্য থেকে মুখ ফিরায় তাগুদের দিকেই তারা ধাবিত হচ্ছে, সেই আদর্শকেই তারা মনে করছে সত্য, তাহলে সেই দিকেই তারা চলছে। তাহলে আল্লাহ সেই আদর্শকে ধ্বংস করছেন লাম্মা জালামু, যখন তারা জুলুম করছিল। ওয়াজা আলনা লিমাহ লিকিহিম মাইদান, এবং আমরা নির্দিষ্ট করে রেখেছি তাদের তাদের ধ্বংসের জন্য একটা নির্দিষ্ট সময়, সেটা ফাইনাল হতে পারে। এখন এই আয়াতগুলো, পেছনের আয়াতগুলো আমি ৬০ আয়াতের আগে কেন পড়লাম, এখানে দেখেন আল্লাহ এরপরে নিয়ে আসলেন মুসা আলাইহিস সালামের কথা। এটাও বললেন না আল্লাহ যে আহ যে মানে স্মরণ করো বা খেয়াল করো, যে এই ইত্যাদি ইত্যাদি কথা কিছুই নিয়ে আসলেন না। আল্লাহ বললেন কি, যে এখানে এই কথাগুলি বললেন ওয়াইজ কলা মুসা, আর যখন বলেছিল মুসা লিকাও লি ফাতাহু, তার যুবককে, অর্থাৎ তার সাথী ছিল, হয়তো তার সাথী যুবককে বলেছিল যে লা আব্রাহু, আমি থামবো না, হাত্তা যতক্ষণ না পর্যন্ত আবলুগা মাজমা আল বাহরাইন, যতক্ষণ না পর্যন্ত আমি পৌঁছব দুই সমুদ্রের সঙ্গম স্থলে, আও আমদিয়া হুকুবা, আর আমি চলতে থাকবো যুগ যুগ ধরে, অর্থাৎ দীর্ঘকাল আমি এতে চলতে থাকবো। এখন এই আয়াতটা, এই যে আগের আয়াতের আমরা যে পড়লাম, যে এই যে কি বলে কাফিররা ঢেকে দেয় কি বিল আল্লাযিনা কাফারু বিল বাতিলি, হ্যাঁ, যারা কুফরি করে অর্থাৎ সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, বিল বাতিলি, বাতিল দিয়ে অর্থাৎ তাগুত দিয়ে, কেন, যেন তারা ব্যর্থ করতে পারে বিহি, তা দিয়ে, ওই যে বাতিল দিয়ে তাগুত দিয়ে ব্যর্থ করতে পারে আল হাক্কা, সত্যকে, তার মানে আল্লাহ কিতাবের সত্যকে যেন তারা ব্যর্থ করতে পারে। তাহলে এই ব্যর্থ করার কাজ সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আমাদেরকে পুরা কোরআনের প্রেক্ষাপটগুলি চিন্তা করে করে কোরআনের আয়াতগুলো একটু যদি আমরা ভাবি, তাহলে কারণ আদম আলাইহিস সালামের পর থেকে শুরু হয়ে গেছে যে প্রত্যেকটি কিতাব, একের পর এক কিতাব আল্লাহ দিয়েছেন, এই কিতাবগুলো তারা একইভাবে তারা ধ্বংস করেছে। কিতাবগুলো ধ্বংস করে, কিতাবের বোধগুলো মানুষের কাছে স্পষ্ট করেনি, এবং এই কিতাবকে তারা তাগুত দিয়ে ঢেকে দিয়েছে। কিতাবের বোধকে এই যে বিল বাতিলি, হ্যাঁ, তারা ঢেকে দিয়েছে বাতিল দিয়ে, যেন তারা ব্যর্থ করতে পারে বিল হক, কি বিহিল হাক্কা, যে মানে সত্যকে, আল হাক্কাকে সত্যকে, তাই সত্যকে, সত্য আল্লাহর কিতাব। তাহলে এই যে এই জিনিসটা তো হয়ে সবসময় হয়ে আসছে। এই যে মুসা আলাইহিস সালাম ছিল একজন সাধারণ মানুষ, যে নাকি এই বিষয়টাকে চিন্তা করেছিল। আমার কাছে এটা মনে হয়েছে, আমার বোধগুলো, আমি যে স্টাডি করেছি সেই বোধটাই আপনাদেরকে শেয়ার করছি। আমি আবারও বলি, এইটা আমি আপনাদেরকে ফাইনাল কিছু বলছি না, আমার বোধটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমরা সবাই সার্চ করছি কোরআনের জ্ঞানটা আসলে কি, অনুসন্ধান করতেছি, আপনারাও করতেছেন, আমিও করতেছি। জাস্ট আমার এই পড়া থেকে আমার যতটুকু বোধ আমি আপনাদেরকে বলছি। আমার যতটুকু মনে হয়েছে যে আসলে মুসা আলাইহিস সালাম যখন একটা সময় এসে যখন সে অনুধাবন করতে পারল যে আসলে সত্য এবং মিথ্যা এটা মিশ্রণ হয়ে গেছে, এই জিনিসটা সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দেওয়া হয়েছে, বা অন্ধকার এবং আলো এই দুইটা পথ যে মানে স্পষ্ট না, হ্যাঁ, যখন সে বুঝতে পারলো, এটাই কি বলা হচ্ছে কিনা মা আল বাহরাইন, যতক্ষণ না আমি পৌঁছবো দুই সমুদ্রের সঙ্গম স্থলে। তাহলে এটা হতে পারে যে আমি সত্য থেকে
মানে মিথ্যা থেকে সত্যটা যতক্ষণ পর্যন্ত আমার কাছে স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমি স্টপ হব না। আমি এটার পিছনে যুগ যুগ চলবো, অর্থাৎ সাধনা করতে থাকবো। এরকম কিছু হতে পারে কিনা, অথবা হতে পারে এটা যে যে একটা জ্ঞান যেহেতু পরের আয়াতে পরের যে আমরা দেখব যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম এক জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ পেয়েছিলেন। তো এইটা হতে পারে যে কিতাবের যে জ্ঞান, সেই যে একটা জ্ঞান, কারণ কিতাবটা হচ্ছে একটা জ্ঞান গর্ব কথা, হ্যাঁ, আধ্যাত্মিক স্পিরিচুয়াল জ্ঞান এটা। তা এখানে এই মুসা আলাহিসাল্লাম কি সেটারই অনুসন্ধান করতে নেমেছেন কিনা, যে আসলে এই যে জ্ঞান, কিতাবের জ্ঞানের অনুসন্ধানে উনি নেমেছেন কিনা, এটাও হতে পারে। তাহলে কিতাবের জ্ঞানের অনুসন্ধান যদি কেউ নামে, তাহলে সত্যটা স্পষ্ট হয়, মিথ্যাটাও স্পষ্ট হয়। তাহলে দুইটাই কিন্তু মানে বোধগম্য অর্থ হয়, যে দুইটাই কিন্তু আমরা ভাবতে পারি। হ্যাঁ, যে মাজমাল বাহরাইন বলতে এটা যে সে আসলে এই সত্য মিথ্যা অনুসন্ধানের জন্য সে আসলে কিতাবের জ্ঞান পাওয়ার জন্যই সে মানে একটা অনুসন্ধানে নেমেছিল, এটাই কিনা আপনারা ভাববেন। ফালাম্মা বালাগা, অতঃপর যখন তারা পৌঁছেছিল কি মাজমা বাইনেহিমা, যে দুই সমুদ্রের সঙ্গম স্থলে। হ্যাঁ, অতঃপর যখন তারা, এখন এখান থেকে কথাটা স্টার্ট। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা এই যে উপরের কথাটা বললেন, তাহলে এখান থেকে মুসা আলাইহিস সালামের মানে এই যাত্রা শুরু হলো। তা যখন তারা দুই সঙ্গম স্থলে, আচ্ছা, এই দুই সমুদ্রের মধ্যে পৌঁছেছিল, অর্থাৎ যখন তারা এই সত্য মিথ্যার, আমার কাছে যেটা মনে হয়েছে, তারা সত্য মিথ্যার একটা মাঝামাঝি জায়গায়, অর্থাৎ এই এই বিষয়টা, সত্য বিষয়টা তাদের কাছে স্পষ্ট হচ্ছিল না, তারা যখন ছিল সেখানে। তারপর বলছে কি, নাসিয়া হু তাহমা, তারা ভুলে গিয়েছিল তাদের মাছ সাদৃশ্য। হ্যাঁ, এখানে তাদের দুজনেই। তাহলে এই যে মাছের কথা বলা হয়েছে, আসলে কি তো এখানে তো মাছ না, না আমরা আজগুলো পড়লাম, এখানে কি কিতাবের বিষয়গুলো বা আয়াতের বোধগুলো তারা ভুলে গিয়েছিল কিনা, যে এই যে তাদের যে একটা, তারা যখন সত্য মিথ্যার মধ্যে ছিল, কারণ যখন সত্যটা স্পষ্ট না হয়, সত্যটা স্পষ্ট হলে মিথ্যাটা স্পষ্ট হয়, সত্যটা স্পষ্ট হলে মিথ্যাটা আমরা ধরতে পারি, আইডেন্টিফাই করতে পারি যে ও এটা তো মিথ্যা। কিন্তু যখন তারা এই দুইটার মধ্যে ছিল, এই দুই সমুদ্র বলতে কি দুইটার সত্য এবং মিথ্যার মধ্যে তারা অবস্থান করছিল কিনা, যেটার কারণে তারা নাসিয়া হু তাহুমা, তারা ভুলে গিয়েছিল এই যে কিতাবের বিষয়গুলো বা কিতাবের আয়াতের বোধগুলো, এইটা হবে কিনা। ফাত্তাখাযা সাবিলাহু, অতঃপর ধরলো, অর্থাৎ এখানে কে ধরলো, সাবিলাহু, অর্থাৎ মুসা ধরলো কিনা। এখানে আমার কাছে মনে হচ্ছে এখানে ফাত্তাখাযা সাবিলাহু, তার পথ ধরলো, অর্থাৎ এই যে এই হু দিয়ে কি এই যে হুতা মাছকে বোঝানো হচ্ছে কিনা, যে এই যে মাছ, এই মাছকে এই যে তারা এই কিতাবের দিকে, তারা এই কিতাবের আয়াতগুলোর দিকে তারা ধরলো, মানে এই রাস্তাটা ধরলো, কিতাবের রাস্তাটা ধরলো। এরপর বলছে ফিল বাহারি, তাহলে এই যে মাছকে, অর্থাৎ এই বিষয়গুলো বুঝার জন্য তারা ছুটলো কোন দিকে, ফিল বাহারি, সমুদ্রের দিকে, অর্থাৎ কিতাবের দিকে ছুটলো, কারণ কিতাবই হচ্ছে সত্যের মানদণ্ড। আমাকে যদি সলিড
নলেজটা নিতে হয়, সলিড জ্ঞানটা নিতে হয়, হ্যাঁ, তাহলে আমার সত্যের মানদণ্ড একমাত্র কিতাব। এই পৃথিবীতে যত কিতাব এই কিতাবের বাহিরে অবস্থান করতেছে সেগুলো প্রত্যেকটি তাগুদের কিতাব, প্রত্যেকটি শয়তানের কিতাব। তাহলে এই যে আল্লাহ তাআলা যে এই তারা যখন এই চিন্তা ভাবনা করলো, তখন তারা পথ ধরলো কোথায়? ফিল বাহরি, সমুদ্রে, অর্থাৎ কিতাবের মধ্যে। তাহলে কিতাবকে একটা সমুদ্র বলা হয়েছে, কারণ জ্ঞান তো সমুদ্রের মতো, তাই না? তো যে যত সার্চ করবে তার গভীরে তত যেতে পারবে। আপনি যদি একটা সমুদ্রের উপর লেভেলে থাকেন, তার নিচের লেভেলে যাবেন, তার নিচের লেভেলে যাবেন, তার নিচের লেভেলে যাবেন। আপনি যত এটা দেখবেন ততই তার গভীরে যাবেন। তাহলে কি তারা পথ ধরলো এই সমুদ্রের মধ্যে, অর্থাৎ কিতাবের মধ্যে, সারা বা সুরঙ্গ করি, অর্থাৎ গভীর ভাবে, গভীর বিশ্লেষণের মাধ্যমে। এই সুরঙ্গটা আমরা কি বুঝি? সুরঙ্গ বলতে আমরা বুঝি না যে কোনো গভীর, মানে সুরঙ্গটা আমরা ওই যে বলে না, পানির মধ্যে যখন একটা চক্কর লাগে, একদম ঘুরতে 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 দেখবেন একটা পাতা উপরে ভাসতেছে, ওটা ঘুরতে ঘুরতে একেবারে নিচে নিয়ে যায়, তাই না? তাহলে এই যে গভীরতা, গভীর ভাবে, গভীর বিশ্লেষণের মাধ্যমে তারা কি এই কিতাবের দিকে ছুটেছে জ্ঞান অর্জনের জন্য। কারণ কথা কিন্তু জ্ঞানের কথাই বলা হচ্ছে। ফালাম্মা যা ওয়াজা, অতঃপর যখন তারা দুজনে অতিক্রম করছিল, হ্যাঁ, কি অতিক্রম করছিল? তাহলে এখানে একটা প্রশ্ন দাঁড়ায় না? যখন তারা অতিক্রম করছিল, কি অতিক্রম করছিল? এই যে সত্য মিথ্যার পথটা যখন তারা এই এই বিশ্লেষণের মধ্যে দিয়ে অতিক্রম করছিল, এই পথটা, দ্রুহ পথটা যখন তারা অতিক্রম করছিল, কয়লা লিফাতাহু আতিনা গদা আনা, সে বলল, অর্থাৎ মুসা বলল কি তার যুবককে, যে আতিনা গদা আনা, যে আনো আমাদের কাছে সকালে নাস্তা। হ্যাঁ, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাজা নাসাবা, যে নিশ্চয় আমরা পেয়েছি, মিন সাফারিনা আমাদের সফর থেকে, হাজা নাসাবা এই ক্লান্তির সফর থেকে আমরা পেয়েছি যা, তা আমাদের সকালের নাস্তা, সেটা আনো। তাহলে এখানে আমার কাছে মনে হয়েছে যে আপনারাও দেখেন যে মনে হচ্ছে যে যখন তারা এই পথটা অতিক্রম করছিল, হ্যাঁ, তখন তাদের কাছে আসলে সকালের নাস্তা বলতে কি বোঝায়, মানে জ্ঞানের একটা খুব প্রাইমারি লেভেলে, এরকম কি কিছু একটা প্রাইমারি লেভেলে আছে তারা, একটা গভীরে যেতে পারে নাই, একটা প্রাইমারি লেভেলে তাদের একটা চেষ্টা প্রচেষ্টার ফলে তারা অত্যন্ত শ্রম দেওয়ার পরে তারা একটা জ্ঞানের প্রাইমারি লেভেলে আসতে পেরেছিল, যেটা তারা বলছিল যে আমাকে আমাদের কাছে নিয়ে আসে। সে বলল, মুসা আলাইহিসসালাম বলল, আমাদের সেই নাস্তা, সকালের নাস্তা নিয়ে আসো, যা আমরা আমাদের সফর থেকে এই ক্লান্তির সফর থেকে আমরা যা পেয়েছি। তাহলে কি তাদের এই যে চেষ্টা প্রচেষ্টার ফলে যে তারা একটা প্রাইমারি লেভেলের যে নলেজ পেয়েছিল সেটার কথা বলা হচ্ছে কিনা, এটাও ভাবতে পারেন, মানে একটু ভেবে দেখবেন। তারপরে বলছে যে কলা আর আইতা, সে বলল, তার মানে সে বলল আর আইতা, তুমি কি দেখেছো? তার মানে সে বলতে আমার কাছে মনে হচ্ছে যে এই সে বলতে কি তার খাদেম, তার খাদেম বলছে যে মানে তার, সরি খাদেম না, এখানে আমার ওই যে তার সাথী যুবক বলছে আর আইতা ইজ আওয়াইনা ইলা সাখরাতি, আর তুমি কি ভেবে দেখেছো? এখানে কিনা আর আইতা দিয়েছে, তুমি কি দেখেছো বললেই কথাটা আসে এরকম যে তুমি কি ভেবে দেখেছো?
তুমি কি দেখেছো? এই কথাটা বললেই তার ভাব অর্থ আসে কি, তুমি কি আসলে ভেবে দেখেছো যে ইজ আওয়াইনা, যখন আমরা আহ, আমরা আহ, কি করছিলাম, মানে বিশ্রাম নিচ্ছিলাম। হ্যাঁ, আমরা বিশ্রাম নিচ্ছিলাম ইলা আর সক্রাতি, সক্রাতের দিকে। যখন আমরা আমার এখানে লিখেছে আশ্রয় নিয়েছিলাম, আশ্রয় নিয়েছিলাম, বা আমরা রিল্যাক্স বলা যায় না, যে আমরা যখন রিল্যাক্স করছিলাম বা আশ্রয় নিয়েছিলাম ইলা আর সক্রাতি, মানে এই এই পাথর বলছে, এখানে বলছে যে পাথর। এখন আমার কাছে মনে হয় কি, যদি আমরা একটু এই আয়াতটা পড়ি, তাহলে এইটা আমি আমি নিয়ে, আমার কাছে মনে হয়েছে যে এটা যখন আমরা আসলে মিথ্যার উপরে ছিলাম, এইটা আমার কাছে মনে হয়েছে। কারণ এই আয়াতটুকু পড়ে সূরা ফজরের ফজরের আপনারা ফজরের, আমি যদি একটু যাই, এই আপনার 6 থেকে, সব পড়বো না, সময়ের ব্যাপার তো, আমি 6 থেকে একটু পড়ি। দেখেন এখানে, এখানে বলা হচ্ছে যে আলাম তারা কাইফা ফায়লা রব্বুকা বিআদ, তুমি কি দেখেছো, তুমি কি দেখনি কেমন করেছে, মানে কেমন করেছেন তোমার রব আদের সাথে। তাহলে আমরা জানি আদ একটা আদ জাতিদের উপরে আল্লাহ তাআলা যে রাসূল পাঠিয়েছিলেন, সেটা আমরা কিতাবে দেখেছি। ইরামা জাতিল ইমাদ, তাহলে আদ জাতি বলতে তো ধরেন সামুদ জাতি, আদ জাতি, এগুলো তো আল্লাহ এই জাতি জাতির উপরে তো আর করেননি। আসলে তো কিতাব আল্লাহ, রাসূল রাসূল আল্লাহ তাআলা পাঠান আসলে এই মানুষের জন্যই, সারা বিশ্বের মানুষের জন্যই পাঠান। যাই হোক, এটা আরেকটা আলোচনা। তাহলে এখানে তারপরে বলছে যে ইরাম জাতিল ইমাদ, ইরাম অধিকারী সুউচ্চ স্তম্ভের। তাহলে এই ইরামের কথা কি আসলে, ইরাম তো কোনো ইসের কথা না। আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা ছিল অত্যন্ত অহংকারী এবং উদ্ধত। পরের আয়াতগুলো পরিষ্কার করে, আল্লাতি লাম ইখলাক মিসলুহা, আর যা সৃষ্টি করা হয়নি, লাম ইখলাকা, যা সৃষ্টি করা হয়নি, মিসলুহা মিসলুহা, যেটা সমতুল্য, ফিল বিলাদ। হ্যাঁ, ফিল বিলাদ এখানে লিখছে শহর সমূহের মধ্যে। ফাসামুদ আল্লাযীনা যাবুস সখরা বিল ওয়াদ, আর সামুদ যারা কাটত পাথর, বিল ওয়াদ উপত্যকায়। তাহলে এখানে কিন্তু এগুলো প্রত্যেকটি কিতাবের বোধের আয়াত। এটা এখানে দেখেন, একটা জাতি ইরাম আদ জাতির কথা বলল, এরপরে বলল যে সামুদ জাতির কথা, সামুদের কথা, যে সামুদ তারা কি করলো, যে আল্লাযীনা জাবুস সখরা, তারা কাটতো পাথর উপত্যকায়। তা আমরা উপত্যকা বলতে, এখানে উপত্যকা বলতে সমতল, দুই পাহাড়ের মাঝে যে সমতল জায়গাটাকে বলে সেটাকে উপত্যকা বলে। তাই সমতল জায়গায় তারা পাথর পাথর কাটতো। তা সমতল জায়গায় পাথর কিভাবে কাটে? তাহলে ডেফিনেটলি এই বিল তারপরে মুসা আলাইহিস সালামকে বলা হয়েছিল না, আমরা পড়েছিলাম সূরা সম্ভবত কসাসে, আমার যতটুকু মনে পড়ে, যে মুসা তুমি দাঁড়িয়েছো উপত্যকায়, তুমি দাঁড়িয়েছো উপত্যকায়। তাহলে এই উপত্যকা কি সমতল জায়গায়, যার মধ্যে কোনো সমতল জায়গা কি আঁকাবাঁকা থাকে? আঁকাবাঁকা তো থাকে না, বক্রতা থাকে না। তাহলে সমতল জায়গায়, তাহলে এরা কি এই সামুদ যারা কাটতো এই উপত্যকায় পাথর,
তারপরের আয়টা দেখেন, অফির আওনা জিল আওতাদ, আর ফেরাউন কি করতো? ফেরাউনও কাটতো কি? তার ছিল লৌহ শলাকার অধিকারী। তাহলে সেও কি করতো? এই লৌহ শলাকার অধিকারী দিয়েও বোঝা গেছে সেও সেও মানে বিপর্যয় করত। কিসে বিপর্যয় করত? কিতাবে, সত্যে বিপর্যয় করত। এই যাদের কথাই বলা হয়েছে কিতাবে, তাদের প্রত্যেকেরই কথা বলা হচ্ছে তারা আসলে আল্লাহর কিতাবের বিরুদ্ধে কাজ করেছে, তাগুদের পক্ষে ছিল, অর্থাৎ তাগুদের পথে তারা ছিল, আর সত্যের পথকে তারা বাধা দিত। যেটা আমরা ফিরআউনের কথা আমরা দেখেছি। তারপরে আমরা কিতাব থেকে এই যে সামুদ এদের কথা দেখলাম, আদ জাতির কথা দেখলাম, যে এই যে তারা কি করত, তাহলে উপত্যকা তারা পাথর কাটতো, তাহলে কিতাবে তারা ফিতনা করত। এটা কি নেওয়া যায় কিনা আপনারা ভেবে দেখেন, যে এই সামুদ জাতি তারা আসলে উপত্যকায় পাথর কাটত। এই আরো আয়াত আছে, রিলেটেড আয়াত যদি আমরা পড়ি, যে তারা পাথর কেটে বানাতো কি? ঘর। তাহলে পাথর কেটে ঘর বানাইতো, পাথর কেটে কি ঘর বানানো যায়? তাহলে পাথর কেটে ঘর বানাইতো কি? তারা আসলে আল্লাহর দেওয়া জীবন আদর্শকে, জীবন নীতিকে তারা খণ্ড বিখণ্ড করে দিত এবং তাদের আদর্শকে তারা এস্টাবলিশ করত। তাহলে ওখানে পাথরটা পজিটিভ সেন্সে যাইতে পারে। আর এই যে পাথর কেটে তারা পাথর কাটতো উপত্যকায়, এখানে কি আসলে তারা আল্লাহর কিতাবের মধ্যে ফিতনা করত? এরকম এরকম হতে পারে হয়তো, বা এরকম হবে কিনা আপনারা ভেবে দেখেন। তা আমার কাছে সখরা বলতে, আমার কাছে এই আয়াতটা, আমার কাছে এই আয়াতের সাথে আমার মনে হচ্ছে যে এটা ওই যে লোকটা বলল যে আপনি কি ভেবে দেখেছেন, ভাবতে বলছে, ভেবে দেখেছেন ইজ আওয়াইনা, যখন আমরা এই যে আশ্রয় নিলাম, আশ্রয় নিয়েছিলাম, হ্যাঁ আমরা আশ্রয় নিয়েছিলাম, ইলা সাখরাতি, অর্থাৎ যখন আমরা এই মিথ্যার আশ্রয়, অর্থাৎ মিথ্যার উপরে ছিলাম, তাগুদের উপর ছিলাম, তখন আমরা ফাইন্নি নাসিতু আল হুদ, তখন আমরা নিশ্চয়ই ভুলে গিয়েছিলাম যে এই হুদ, হুদ বলতে ওই যে আমরা বললাম যে কিতাবের বিষয়গুলো কিনা, কিতাবের আয়াতের বোধগুলো কিনা, যে এই কিতাবের বোধ এবং কিতাবের আল্লাহর এই বাণীগুলোর কথা আমরা ভুলে গিয়েছিলাম, বাণীর বোধগুলো বা বিষয়ভিত্তিক বোধগুলো আমরা ভুলে গিয়েছিলাম। অমা আনসানিহু, আর আমার, আর তা আমাকে ভুলায়নি। ও সে বলছিল নিশ্চয় আমি, এখানে দেখেন নিশ্চয় আমি, মানে ওই ওই সে সে বলতেছে, ওই যে বলল যে আপনি কি ভেবে দেখেছেন যখন আমরা ছিলাম, তার মানে মুসা আলাইহিসসালামও ছিল আর এই লোকও ছিল, দুজনেই ছিল কিসের উপরে? ইলা সাখরাতি, সাখরাতের দিকে। তাহলে সাখরাতের দিকে মানে আমরা ছিলাম যে এই সাখরাতের দিকে, যে মিথ্যার দিকে কিনা, হ্যাঁ, যে যখন ছিলাম ফা ইন্নি, নিশ্চয় আমি, সে বলছে আমি ভুলে গেছিলাম এই এই বিষয়গুলো, যে আল হুদ অর্থাৎ কিতাবের বোধ বা কিতাবের গবেষণা সম্পর্কে আমি ভুলে গিয়েছিলাম। অমা আনসানিহু, আর আমাকে ভুলিয়ে রাখে নাই, ইল্লা শয়তান, যে ইল্লা শয়তান, যে এছাড়া আর কেউ, শয়তান ছাড়া অন্য কেউ আমাকে এ থেকে ভুলিয়ে রাখে নাই, আন আজকুরাহু, যেন তা আমি স্মরণ করতে না পারি। তাহলে এই মাস, সে এই মাসগুলিকে যেন স্মরণ করতে না পারে। তাহলে এই যে আয়াতের কিতাবের বিষয়গুলো বা কিতাবের বোধগুলো যেন সে স্মরণ করতে না পারে, যখন তারা এই আসলে ছিল কোথায়? যে একটা ভুল পথের মধ্যে ছিল। এরকম এই সাখরাটা আমি আসলে এই আয়াতটা থেকে আমার কাছে মনে হয়েছে সূরা ফজরের, এই যে আপনারা যদি দেখেন যে সামুদ যারা উপত্যকায় পাথর কাটতো, তা উপত্যকায় পাথর কাটা মানে কি? সমতল জায়গায় পাথর কাটতো, অর্থাৎ
আল্লাহ দেওয়া জীবন আদর্শ, যে জীবন নীতি, যেটা মানুষের জন্য একটা সমাধান, মানুষের জন্য একটা নিরাপত্তার জায়গায়, সেখানেই তারা ফ্যাসাদ সৃষ্টি করত, অরাজকতা সৃষ্টি করত। তাহলে ওই বোধটা থেকে আমি এখানে আর কি আমার মনে হয়েছে এটা। যাই হোক, তারপর আপনারা চিন্তা করবেন। ওয়াত্তাক হাজা সাবি লাহু, আর এরপর সে ধরেছিল তার পথ, অর্থাৎ তার পথ, ওই ওই যে মাছের পথটা, অর্থাৎ ওই বিষয়টা, ফিল বাহরি, অর্থাৎ আবার তারা কিতাবের অন্বেষণে, কিতাবের দিকে তারা আবার অনুসন্ধান করা শুরু করলো। ধরেছিল মানে ইত্তা খাজা, অত্তা খাজা, তারা ধরেছিল, সে ধরেছিল। আচ্ছা, আজাবা, আশ্চর্য ভাবে, অর্থাৎ এটা আশ্চর্য ভাবে মানে কি, আশ্চর্য গভীর ভাবে, গভীর ভাবে তারা সেই কিতাবের বাহারের মধ্যে, অর্থাৎ কিতাবের মধ্যে অনুসন্ধান করেছিল। কলা, সে বলল, অর্থাৎ ওই ওই খাদেম বলছে, জালিকা মা কুন্না নাবগি, যে আমরা আসলে এই পথটাই খুঁজছিলাম, আমরা এই পথটাই, অর্থাৎ এই যে উপরের কথা বলা হচ্ছে জালিকা দিয়ে, এই উপরের, অর্থাৎ আমরা এই পথে খুঁজছিলাম, সত্যের পথটাই আমরা খুঁজছিলাম। ফার তাদ্দা আলা আসারিহিমা, অতঃপর তারা দুজনে ফিরে ফিরে এলো, আলা আসারিহিমা, তাদের দুজনের পদচিহ্নের উপর তারা ফিরে এলো, কসাসা, অনুসরণ করে। এখানে কসাসা অনুসরণ লিখছে। আচ্ছা, এখন তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে তারা যে অনুসন্ধান করছিল, এই কথাটার অর্থটা এরকম মনে হচ্ছে আমার কাছে, যে তারা যে অনুসন্ধান করছিল কিন্তু তারা সেই লক্ষ্যস্থলে পৌঁছতে পারেনি। তারা তাদের, দেখেন, তাদের দুইজনের পদচিহ্ন, তারা ফিরে এলো, তারা খুঁজছিল কিন্তু তারা ফিরে এলো, অনুসরণ করে, তাদের দুজনের পদচিহ্ন অনুসরণ করে তারা ফিরে এলো, ফিরে এলো। এখন এই ফিরে এলো বলতে পদচিহ্ন এখন কি উল্টা দিক থেকে ফিরে আসছে, যে পদচিহ্ন, যে তাহলে আমরা পদচিহ্ন অনুসরণ করে যদি ফিরে আসা বলি, তাহলে আমরা যে দিক দিয়ে যাই তার উল্টা দিকে আবার পাগুলির চিহ্ন চিহ্ন চিহ্নগুলিকে ফলো করে ফিরে আসা বুঝায় না? তাহলে কি তারা আসলে যেই লক্ষ্যে তারা অনুসন্ধান শুরু করেছিল, যেভাবে গভীর একটা পর্যালোচনা তারা শুরু করেছিল, সেই জায়গায় তারা আসলে যেতে পারেনি। হ্যাঁ, কারণ ওই যে বললো না যে তোমরা আমাদের কাছে নিয়ে আসো আতিনা গদা আনা, যেটা আমার কাছে মনে হয়েছে যে তাদের একটা মানে প্রাইমারি লেভেলের যে একটা নলেজ তারা পেয়েছিল, সেটার কথাই বলা হচ্ছে, আর খুব গভীরে তারা ঢুকতে পারেনি। এরপরে যেটা বলা হয়েছে, কারণ ওই যে আল্লাহ কিন্তু এর আগের আয়াতে দিছে, তাদের অন্তরে রেখেছি পর্দা, তারপরে তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেয়। এই আয়াতগুলোর সাথে রিলেটেড করে যদি আমরা এই কথাগুলো ভাবি, চিন্তা করি, তাহলে আচ্ছা, ফাওয়াজাদা আবদান, আর তখন দুজনে পেল, তখন অতঃপর দুজনে পেল আবদান, এক বান্দাকে, মিন ইবাদিনা, যে আমাদের বান্দাদের মধ্যতে, আতাইনাহু, আমরা তাকে দিয়েছিলাম, রহমাতাম মিন ইনদিনা, আমাদের নিকট থেকে রহমা, ওয়া আল্লামনাহু, এবং আমরা তাকে শিখিয়েছিলাম, আমরা তাকে শিখেছিলাম, শিক্ষা দিয়েছিলাম, মিল্লা দুন্না ইলমান, অর্থাৎ আমাদের থেকে জ্ঞান। তাহলে আমাদের থেকে জ্ঞান বলতে কিতাবের জ্ঞান, তাই না? আমাদের থেকে জ্ঞান বললেই বোঝা যাবে যে আল্লাহ বলতেছেন আমি তাকে শিক্ষা দিয়েছি, তাই না হু, তাকে আমরা দিয়েছিলাম রহমা, রহমা মানে অনুগ্রহ করেছিলেন আল্লাহ, মিন ইনদিনা, আমাদের নিকট থেকে, তার মানে আল্লাহর থেকে, ওয়া আল্লামনাহু, এবং আমরা তাকে শিক্ষা দিয়েছি, তার মানে আল্লাহ শিক্ষা দিয়েছেন তাকে,
মিন মিল্লা দুন্না ইলমা, তাহলে আমাদের থেকে জ্ঞান, তার মানে কিতাবের জ্ঞান। তাহলে এই যে মুসা আলাইহিস সালাম আর যে তার সাথের যে একজন সাথী ছিল, তারা আসলে সত্যের অনুসন্ধানে জ্ঞান গর্ভে ঢুকতে চেয়েছিল। কিতাবের যে জ্ঞানের যে একটা গভীর জ্ঞান, সেই জ্ঞানটাই তারা অনুসন্ধান করছিল। সেই অনুসন্ধানে এসে যখন তারা আসলে একটা পর্যায়ে এসে তারা মনে হচ্ছে যে তারা একটা পর্যায়ে এসে তারা খুব গভীরে যেতে পারে নাই, তখন এই কথাটা বলা হচ্ছে যে আমরা তখন তারা দুজনে পেল একজন জ্ঞানী ব্যক্তি, যাকে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন, এই কিতাবের জ্ঞান। ক্বালা লাহু মুসা, মুসা তাকে বলল, হাল আত্তাবিউকা আলা, আপনি কি আমাকে আমি কি আপনাকে অনুসরণ করব, মানে আমি কি আপনাকে অনুসরণ করতে পারবো, আলা এ কথার উপর, আন তুআল্লিমানি, যা আমাকে আপনি শিখাবেন, মিম্মা উল্লিমতা, তা হতে যা আপনাকে শেখানো হয়েছে, রুশদা সত্য জ্ঞান, আলোকিত জ্ঞান, যা আপনাকে আলোকিত জ্ঞান, যা আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে, সেই শিক্ষা কি আপনি আমাকে দিবেন, আমি কি আপনাকে অনুসরণ করতে পারবো। তাহলে বোঝা যাচ্ছে যে মুসা আলাইহিস সালাম আর তার সাথে যে সাথী, একটা অনুসন্ধানে তারা নেমেছিল, কিতাবের জ্ঞান অনুসন্ধানে। এবং এটা যে অনুসন্ধানে নেমে তারা একটা পর্যায়ে এসে যখন তারা খুব গভীরে যেতে পারে নাই, তখন তারা সন্ধান পেল একজন ব্যক্তির, যাকে আল্লাহ এই কিতাবের খুব গভীর জ্ঞান দিয়েছিলেন। এবং মুসা আলাইহিস সালাম এসে তার কাছে বলল যে আমি আপনার কাছে থেকে আমি এই কিতাবের জ্ঞান অর্জন করতে চাই। এই কথাটাই এখানে বলা হচ্ছে যে আপনি কি আমাকে শিখাবেন, যা আপনাকে উল্লিম তারুস্তা, যা আপনাকে শেখানো হয়েছে সত্য জ্ঞান, আলোকিত জ্ঞান। কলা ইন্নাকা, কয়টা বাজ, আচ্ছা, কলা ইন্নাকা, সে বলল নিশ্চয়ই তুমি, লান তাস্তাতিয়া মাইয়া সবরা, তুমি কিছুতেই আমার সাথে অবিচল থাকতে পারবে না। এটাই কিন্তু সত্য হয়, এটাই সত্য হয়। কারণ দেখেন কিতাবের জ্ঞানটা এত গভীরে যে এই যে আমরা আমরা বলি না, আমি এই যে আপনাদেরকে বললাম যে আসলে এটা একটা খুব গবেষণার বিষয়, এটা খুব গবেষণা। ওই যে বলে না, স্তর থেকে স্তরে যেতে হয়, যে এটার যত আপনি চর্চা করবেন, যত আপনি লেগে থাকবেন, যত আপনার অন্তরকে এটার দিকে ঝুঁকিয়ে রাখবেন, ততই আপনার আলো ধীরে ধীরে এই রশ্মি প্রবেশ করবে। তো এইটাই বলতেছিল ওই লোকটা, যে তাকে আল্লাহ যখন খুব গভীরের জ্ঞান দিলেন, তখন মুসা আলাইহিস সালাম তার শরণাপন্ন হয়ে বলল যে আমাকে আপনাকে যে আলোকিত জ্ঞান দেওয়া হয়েছে, সেই জ্ঞান কি আপনি আমাকে শিখাবেন। তখন ওই লোকটা বলল, আসলে তুমি সবর করতে পারবা না, অবিচল থাকতে পারবা না। আমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে এটা যদি প্রকাশ পায় তোমার কাছে, তাহলে তুমি হয়তো বা কিছু, এখানে বলছে লান, কখনো না, যে তুমি আসলে অবিচল থাকতে পারবে, এটা আমার মনে হয় না। অকাইফা তাসবিরু, এবং আর কিভাবে তুমি অবিচল থাকবা, আর কিভাবেই বা তুমি অবিচল থাকবা, আলা মা লাম তুহিত বিহি খুবরা, যে বিষয় তোমার কোনো জ্ঞান নেই, যে বিষয় তোমার কোনো তুমি আয়ত্ত করো নাই, যা তোমাকে আয়ত্ত করানো হয় নাই, বিহি তার সম্পর্কে, অর্থাৎ জ্ঞান সম্পর্কে, খুবরা অর্থাৎ জ্ঞানের অভিজ্ঞতা বা জ্ঞানের গভীরতায়, যে বিষয় তোমার কোনো
জ্ঞান নাই, গভীরতা নেই, জ্ঞানের গভীরতা যেখানে নাই তোমার, সেখানে কিভাবে তুমি আসলে এখানে অবিচল থাকবা? কলা, মুসা বলল, সাতাজিদুনি ইনশা আল্লাহ সাবিরান, যে আপনি আমাকে পাবেন, আহ কি আমাকে পাবেন অবিচল, যদি আল্লাহ চান। যদি আল্লাহ চান তাহলে আপনি আমাকে এই পথে অবিচল পাবেন। ওয়ালা আসি লাকা আমরা, আর না আমি অবাধ্য হব আপনার নির্দেশের। তাহলে দুজনের মধ্যে একটা জ্ঞান শিক্ষা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, যে এখানে এই যে লোকটার সাথে আল্লাহ তাআলা যাকে জ্ঞান দিয়েছিলেন কিতাবের, তা সে মুসা আলাহিসাল্লামকে আগেই বুঝাইলো যে এটা খুব গভীর জ্ঞান, এটা তুমি অবিচল থাকতে পারবা না। আর কিভাবেই বা অবিচল থাকবা, সে আবার তার দুর্বলতাটাও বলে দিল। কিভাবেই বা তুমি অবিচল থাকবা যেখানে তোমার এই খুব গভীর জ্ঞান তোমার নাই, তুমি সেটা অর্জন করো নাই বা আয়ত্ত করো নাই, তাহলে সেটাতে তো অবিচল থাকাটা তোমার জন্য আসলে কষ্ট। তখন সে বলল যে আসলে যদি আল্লাহ চান আমি অবিচল থাকব, আমি আপনার নির্দেশনা মেনে চলবো, মানে আমি অবাধ্য হব না আপনার নির্দেশের। আচ্ছা, কলা ফাইনিত তাবাতানি, সে বলল, ওই জ্ঞানী ব্যক্তি বলল, তাহলে যদি আমার অনুসরণ করো, ফালা তাস আলনি, তবে না আমাকে প্রশ্ন করবা, তুমি আমাকে কোনো প্রশ্ন করবা না। তাহলে প্রশ্ন করবা না, প্রশ্ন করবা না, এখানে আমরা বলি না যে আহ, আহ, আমরা বলি না যে প্রশ্ন করলে ভালো, প্রশ্ন করলে আমাদের আমাদের চিন্তার দ্বারগুলি, বা প্রশ্ন করলে আমরা ভাবতে পারি ওই জায়গাটা থেকে যে আসলে প্রশ্নটা তো ভ্যালিড, ওই প্রশ্ন নিয়ে আমরা ভাবতে পারি, এটা আমরা বলি সবসময়। কিন্তু এখানে কেন বললো যে আমাকে তাস আলু, তাস আলু, হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করবা না, আমাকে জিজ্ঞাসা করবা না, আন শাইইন, কোনো কিছু সম্পর্কে, হাত্তা যতক্ষণ না পর্যন্ত, ওহ দিসা, হ্যাঁ ওহ দিসা, আমি মানে আমি বলবো, লাকা তোমার, তোমার জন্য বা তোমার কাছে, মিনহ জিকরা, তা থেকে উপদেষ্টা। অর্থাৎ তুমি আমাকে কোনো বিষয়গুলি প্রশ্ন করবা না যতক্ষণ না পর্যন্ত আমি এই বিষয় তোমার কাছে এই তাউইল করব না, মানে এর বিষয়গুলো আমি তোমার কাছে স্পষ্ট বুঝটা যতক্ষণ পর্যন্ত প্রকাশ করব না, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে কোনো প্রশ্ন করবা না, জিজ্ঞাসাবাদ করবা না। তাহলে এখানে একটা বিষয় আসে যে তুমি ভাবতে থাকো, তুমি ভাবতে থাকো, আমি যা করি সেই বিষয়গুলো নিয়ে তুমি ভাবতে থাকো। তো ভাবনা থেকেই তো আসলে জ্ঞানের, আল্লাহ কোরআনে বলছেন না, তোমরা কি ভাবো না আমার কিতাব নিয়ে, নাকি তোমাদের অন্তরে তালা লাগানো আছে? তাহলে ভাবনা থেকেই তো মানুষের জ্ঞানের গভীরতা আসে, এছাড়া তো আসে না। তা আমি শুনলাম আর যদি প্রশ্ন করি, শুনলাম আর যদি প্রশ্ন করি, শোনার পরে বিষয়টা নিয়ে ভাবার পরে প্রশ্ন করো, ভাবার পরে প্রশ্ন করো। কিন্তু শোনার সাথে সাথে যদি প্রশ্ন করে, তাহলে আসলে ওই জায়গাটা একদম একদম উপরি ভাগটা থাকে। এরপর বলছে ফান তালাকা, আচ্ছা, ফান তালাকা হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা, অতঃপর তারা দুজন চলল, এমনকি হাত্তা যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে, আচ্ছা, যতক্ষণ না পর্যন্ত ইজা রাকিবা, যে দুজন চলল, ফি আসাফিনাতি, অর্থাৎ একটি নৌকার মধ্যে, খরা কাহা, সে বিদীর্ণ করল, সে তা বিদীর্ণ করল।
ক্বালা আখারাকতাহা, মূসা বলল, আপনি তা বিদীর্ণ করলেন, আপনি কি এটা বিদীর্ণ করলেন, মানে এটা ফুটা করে দিলেন, ছিদ্র করে দিলেন, বিদীর্ণ করলেন। লিতুগরিকা আহলাহা, যে তার অনুসারীদেরকে ডুবানোর জন্য, মানে আরোহী লিখেছে এখানে, এটা অনুসারী হবে, তার অনুসারীদেরকে ডুবানোর জন্য আপনি এটা বিদীর্ণ করে দিলেন। লাকাদ জিতা শাইয়ান ইমরা, নিশ্চয় আপনি এমন কিছু নির্দেশ দিলেন, আপনি করে এসেছেন, নিয়ে এসেছেন শাইয়ান ইমরা, মানে এমন কিছু নির্দেশনা, আপনি এমন কিছু নির্দেশনা দিয়ে আপনি তাদের এই নৌকাকে কি বিদীর্ণ করে দিলেন। এইটুকু আমরা পড়বো আজকে। এই আয়াতটা আপনারা ভাববেন। তাহলে এই যে নৌকা বলতে কি, আপনাদের বোধটা কি আসে? আমি কালকে পড়বো, আজকে আর সামনে যাব না, কারণ সামনের সব বিষয়গুলো কালকে আমরা ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাল্লাহ আমরা পড়বো। তো এইটুকুই আমরা আজকে পড়লাম। তা যতটুকু আয়াত আমরা পড়েছি, আপনারা আবার এই বিষয়গুলো নিয়ে ভাববেন, চিন্তা করবেন। কারণ আগের আয়াতগুলো যদি আমরা দেখি, এই যে 60-এর আগের আয়াতগুলো যদি পড়ে দেখি, আসলে আল্লাহ তাআলা বারবারই বলছেন যে আসলে তাদের অন্তরে আবরণ, তাদের কানে বধিরতা। কেন বললেন কানে বধিরতা আর অন্তরে আবরণ? তার মানে তাদের চিন্তা শক্তিকে তারা কাজে লাগায় না, তারা কিতাব নিয়ে কোনো ভাবে না, চিন্তা করে না। এরপরে মুসার একটা ঘটনা নিয়ে আসলেন। তার মানে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা একটা এই ঘটনার মাধ্যমে আল্লাহ দেখাচ্ছেন যে আসলে তা অনুসন্ধান কিভাবে করতে হয়, জ্ঞানের অনুসন্ধানটা কিভাবে করতে হয়, এটা একটা মানে উপদেশ মানুষের জন্য। এরকম কিনা আপনারা ভেবে দেখবেন। তো এইটুকুই আমার কাছে মানে যতটুকু আমি পড়ে বুঝেছি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আপনারা যদি আপনাদের পক্ষ থেকে যদি কোনো বোধ যদি থাকে বা শেয়ার করতে চান, আমরা ভাবতে পারি সবাই মিলে। ভাইয়ারা, আপারা, বোনরা যারা আছেন, আপনারা কিছু বলেন যদি বলতে চান এই ব্যাপারে। আরো একটু কিছু যদি আপনাদের থাকে, মানে বোধ, যে ভিন্ন বোধ আপনাদের আছে, তাহলে শেয়ার করেন, ওটাও আমরা ভাবি, একসাথে চিন্তা ভাবনা করি। বা আমি পড়েছি যতটুকু, ও এইটা ভাবেন। আগে আমরা আসলে ভাবার বিষয় তো, কারণ কোরআনটাই আসলে কিতাবটাই হচ্ছে ভাবনার বিষয়, চিন্তার বিষয়। কারণ আগের আয়াতগুলো একটু ফোকাস করবেন। এই যে আমরা যে এই যে 56 থেকে যে পড়লাম, 56 আগে আছে কত, 54, তাই না? 54 পড়লেন, তারপরে 54, 56 একেবারে এখান থেকে পড়ি। এই যে এতটুকু আয়াতের একটা মেসেজ আছে আমাদের জন্য, এই মেসেজটার পরেই কিন্তু মুসা আলাইহিস সালামের কথাটা বলা হয়েছে। তাহলে এই যে যাদের অন্তরে ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান ইয়াফকাহু আফি আযানিহিম, যে তারা যাদেরকে কিতাবের দিকে মানে যাদেরকে এই কিতাব দিয়ে নসিহত করা হয়, হ্যাঁ, ওমান আজলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যে অধিক জালেম আর কে তার চেয়ে যাকে নসিহত করা হয়, যুক্কিরা উপদেশ দেওয়া হয়, নসিহত করা হয়। তার মানে উপদেশ নসিহত কি, কিতাব দিয়ে তো দিবে, তাই না? কিতাবের বাইরে তো নিজে নিজে কোনো কিতাব দ্বারা যে নসিহত উপদেশ দেওয়া হয়, যুক্কিরা বিআয়াতি, এই যে আল্লাহ বলেই দিয়েছেন যে আমার বাণী দিয়ে, আমার বাণী সমূহ দিয়ে যাদেরকে নসিহত করা হয়, উপদেশ দেওয়া হয়, ফারাদা আনহা, অতঃপর সে মুখ ফিরায়, আনহা তা থেকে,
তার কথাটা বলছে কি আল্লাহ, যে অনাসিয়া সে ভুলে যায়, সে ভুলে যায় মা কদ্দামাত ইয়াদা, অর্থাৎ আগে পাঠিয়েছে তার দুহাত, যা তার দুহাত আগে পাঠিয়েছে। অর্থাৎ সে সে যা কিছু করেছে এর মধ্যেই সে অবস্থান করতেছে, সে এই এর থেকে বের হয়ে আসতেছে না। সে তার দুহাত যা করছে, অর্থাৎ সে যা যেই মিথ্যার মধ্যে আছে, হ্যাঁ, সেই মিথ্যার মধ্যে, সত্য মিথ্যার মধ্যে আছে, কিন্তু সে ওখান থেকে বের হচ্ছে না। এরপরে ইন্না জাআলনা আলা কুলুবিহিম, নিশ্চয় আমরা বানিয়েছি তাদের অন্তরগুলো। এই যে যারা এই রাস্তাটা থেকে বের হচ্ছে না, যখন আয়াতকে স্মরণ করায় দেওয়ার পরে যারা নির্বোধ হয়ে বসে থাকে, চিন্তা ভাবনা করে না, বা তার কিতাবের দিকে আসে না ছুটে, তাদের কথাই বলা হচ্ছে তাদের অন্তরগুলোর মধ্যে আছে আবরণ, কোনো চেতনা নাই, আবরণ। আর আছে তারা বুঝতে পারে না, তারা বুঝতে যেন না পারে, আল্লাহ দিয়ে দেন কি, বানিয়ে দেন আবরণ। এটা আল্লাহর একটা পানিশমেন্ট, যে তাদের অন্তরে আবরণ পড়ে যায়। আর কি, ফি আযানিহিম ওয়াকরা, তাদের কানগুলোর উপরও বধিরতা চলে আসে। তাই এটা আল্লাহ থেকে একটা শাস্তি। ইন্না জাআলনা, নিশ্চয় আমরা বানিয়েছি। তাহলে আমরা বানিয়েছি কি, আল্লাহ কি সত্যি, মানে আল্লাহ কি একটা নিরপরাধ মানুষকে বধির বানায় দেন আর অন্তর আবরণ করে দেন? নিরপরাধ মানুষকে, অপরাধী মানুষকে দেন। কখন সে অপরাধ করে? যখন তাকে কোরআনের কথা স্মরণ করিয়ে, কিতাবের কথা স্মরণ করিয়ে দেয়, আল্লাহর বাণীর কথা স্মরণ করিয়ে উপদেশ দেওয়া হয়, তখন যে গাফিল অবস্থায় থাকে। তাহলে এরপরেই কিন্তু মুসা আলাইহিস সালামের একটা জার্নির কথা বললেন। তার জ্ঞানের জার্নিটা কিরকম ছিল, তার পথ চলাটা কিরকম ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপা আমাদেরকে বলাইলেন। জি আপা, কিছু আপা বলবেন? সালাম। এই যে মাঝখানে যে পাথরের একটা রেফারেন্সে গেছিলেন আপনি, ওইটা 6-এর কততে গেছিলেন 6 না আপা, আমরা গেছিলাম তাহলে? সূরা নাম্বার হচ্ছে আপনার 89, সূরা নাম্বার 89-এ। 89, আয়াত নাম্বার হচ্ছে আপনার 6 থেকে পড়বেন। কারণ একটা আয়াত পড়ে বুঝবেন না, আগের আয়াতগুলো আসলে কি ধারায় কথা বলা হচ্ছে, হ্যাঁ, কোন ধারাতে কথা বলা হচ্ছে, তখন বুঝবেন। আপনি মানে দেখবেন ফজরে? যে 9 নম্বর আয়াতটা, আচ্ছা, হ্যাঁ, 6 ফজরে থেকে গেছিলেন পড়বেন, আপনি? 9 গিয়ে দেখবেন। আচ্ছা আসামুদাল লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, তারা সামুদ কাটতো কি, যারা কাটতো, সামুদ এই যারা কাটতো সখরা পাথর, পাথর কাটতো, বিল ওয়াদ উপত্যকায়। তাহলে উপত্যকাটা আমরা জানি কি, দুই পাহাড়ের মাঝখানের যে সমতল জায়গাটাকে বলা হয়। আর দুই পাহাড়ের মাঝখানের সমতল জায়গাটা প্লেনই থাকে। আর আপনার এই সমতল জায়গায়, তাহলে এই সমতল জায়গায় তারা পাথর কাটতো। তাহলে পাথর কাটা মানে কি, পাথর কাটতো সমতল জায়গায়। এই সমতল জায়গায় পাথর কাটবে কিভাবে? তাই সমতল জায়গাটা আবার আমরা সূরা কসসে যখন পড়ছিলাম, আমার যতটুকু মনে পড়ে, একটু চেক করতে পারেন, ওখানেও আল্লাহ বললেন না যে মুসা তুমি দাঁড়িয়ে আছো দুই পাহাড়ের উপত্যকায়, দুই পাহাড়ের উপত্যকায়। তাহলে ওই সমতল জায়গায়, তুমি কোনো বক্র জায়গায় নাই, তোমার জায়গাটা সমতল। মানে আহ সত্যের পথটা কি, সত্যের পথ তো কোনো বক্রতা না, এখানেই নিরাপত্তা, এখানেই আশ্রয়, এখানেই কোনো শয়তানের কোনো ধোকা নাই, তুমি আসো সত্যের জায়গায়, সমতল জায়গায়। তাহলে যেভাবেই বোঝেন, ভাষা তো আসলে অনেক। তো এখানে ওই কথাটাই বলা হয়েছে কিনা যে সামুদ্রা যে সাখরাকার্ত উপত্যকায়, তাহলে তার মানে আল্লাহর কিতাবের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করত। এই যে আমরা যে আয়াতটা পড়লাম, এই যে এখানেই এখন পড়লাম, দেখেন খেয়াল করে, সূরা কাহফের ওই যে এই যে আয়াতটা পড়লাম যে
যারা আল্লাহ তাআলা বললেন না যে যারা আমার কুফরি করে বিল বাতিল বাতিল দিয়ে আমার সত্যকে ঢাকার জন্য, আমার সত্যকে আহ নিভিয়ে দেওয়ার জন্য, আমার সত্যকে বাধাগ্রস্ত করার জন্য যারা আমার আয়াতকে ঢেকে দেয় মিথ্যা দিয়ে, তাহলে এরা কারা? এরাই কি এই উপত্যকা বুঝাচ্ছে কিনা যে তারা আসলে আল্লাহর কিতাবের মধ্যে তারা সাখরা করতো, ফিতনা করতো? তাহলে এই আপা আপনি সাখরাটা কি আমি ওখান থেকে বুঝটা নিয়েছি যে এটা এরকম আচ্ছা হইতে আপা, পারে, কারণ কথার সাথে মিলে আর কি, কথার সাথে। আচ্ছা যেটা আমি জি, জি তারপরও যেটা আমি ভাবেন জানতে আপনাদের চাচ্ছি, বোর্ডটা। মানে আমি যদি না, আমি যদি ঠিক মতো মানে বুঝি বা মানে আপনার আপনার যে বোর্ডটাকে যদি এইভাবে মানে আপনি যে বোর্ডটা শেয়ার করছেন সেই বোর্ডটা কি এটা বলতে চাচ্ছেন যে ওরা উপত্যকায় মানে আল্লাহর দেয়া যে নীতি বা আল্লাহর দেয়া যে মানুষের জন্য আল্লাহর দেয়া যে কিতাবটা বা নীতিটা, সেটাকে ওরা কি করতো, কেটে কুটে তাদের নীতি বানাইতো, তাদের একটা বানাই ফেলতো। জি এটা জি কি আপনি জি জি বুঝাচ্ছেন? জি, ওইটাই বলা হয়েছে। হ্যাঁ, ওইটা আচ্ছা বলা হয়েছে বলতে ওইটাই আমি বুঝেছি। জি আচ্ছা। মানে আল্লাহর দেয়া যে বারবার এখানে এসে দেখলাম মুসার এখানে এসে পাথরে এসে উনি বিশ্বাসী, একটা বিশ্বাসী এসে যখন উপনীত হলো তারা ক্লান্ত হয়ে, তখন এই জিনিসটা ঘটছিল। আচ্ছা যাই হোক, এটা আমরা কাকে দেখবো। আজকে যেটা আপনার রেফারেন্স দিয়ে গেলেন ফজরে, এখানে কি উপত্যকা, সমতল উপত্যকা কি মানে আল্লাহর দেয়া এত সুন্দর, এত সুন্দর, এত চমৎকার একটা আদর্শ মানুষের জন্য আল্লাহ দিয়েছিল, কিন্তু সেটা দিয়েছে, সেটাকে কেটে কুটে ওরা নিজেদের আদর্শ বানায়, বানাইয়া ওরা ফিতনার সৃষ্টি করে বা বিশৃঙ্খলার সৃষ্টি জি করে। জি জি, এইটা কি আপনি এইটাই বুঝাইছেন? এইটাই বুঝিয়েছি আমি, এটাই থ্যাংক ইউ আপা, বলতে চাইছি। হ্যাঁ, এটাই বলছি আমি। থ্যাংক ইউ আপা, হ্যাঁ, থ্যাংক ইউ। জি ভাবি, একটু জি। আরেকবার ওই যে মাছের এটা একটু এক্সপ্লেন করেন প্লিজ। ওই যে মাছ যে সুড়ঙ্গ পথে চলে গেল। ও, 61। সুড়ঙ্গ পথে হ্যাঁ সুড়ঙ্গ করে, আচ্ছা। হ্যাঁ, ফালাম্মা 61 বালাগা, ফালাম্মা বালাগা অতঃপর যখন দুজনে পৌঁছে গেল, মাঝে মা বাই বাইনিহিমা, তাদের মানে পৌঁছে গিয়েছিল কোথায়, যে তাদের সঙ্গম স্থলে, অর্থাৎ আহ, দুই সমুদ্রের। এই কথাটা আমি যেটা বুঝিয়েছিলাম যে আহ উপরের উপরের যে একটা ওয়াইজ কলা মুসা, যখন মুসা বলছিল যুবককে, হ্যাঁ এটা হলো মুসা কথোপকথন যুবকের সাথে, যে তারা বলছিল, ওই যুবক আর মুসা কথা কথা বলছে, যে আমরা দুই ফ্রেন্ড একসাথে হইলে বলি না, ভাই আমি এই এই কাজটা করব, যতক্ষণ না পর্যন্ত তাদের কথোপকথন। আর ফালাম্মা, এখান থেকে আল্লাহর কথোপকথন শুরু হচ্ছে, যে এই মানে আল্লাহ বলতেছেন এখন তাদের বিষয়টা। তাহলে এই যে মুসা আলাহিসাল্লাম যখন বলছিল, যে সে যখন অনুধাবন করলো যে আসলে আমাদের একটা সত্যের জ্ঞান অন্বেষণের দরকার, তখন সে যখন অনুধাবন করতে পারলো, তখনই সে তার সাথীকে বলতেছিল, আমি এই সত্যের অন্বেষণ গবেষণা করতে আমার যত সময় লাগুক না কেন, আমি এখানে স্টপ করব না, আমি চালাবো, চেষ্টা চালাবো। তা এইটাই বলা হচ্ছে। এরপরে আল্লাহ বলতেছেন যে ফালাম্মা বালাগা মা বাইনিহিমা, অতঃপর যখন তারা পৌঁছে গিয়েছিল যে এই দুই সমুদ্রের সঙ্গম স্থলে, হ্যাঁ, যে যখন তারা আসলে এই দুই সমুদ্রের সঙ্গম স্থলে, ওই যে যেটা বললাম যে আহ সত্য মিথ্যার, সত্যকে যে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, হ্যাঁ সত্যকে যে মিথ্যা দিয়ে ঢেকে দেয়, তাই সত্যকে যখন কেউ আইডেন্টিফাই করতে পারে, মিথ্যাটা তখন সে মানে সত্যকে চিনলে সে মিথ্যাটা চিনে ফেলে। তাহলে এটা চেনার জন্য তার একটা গভীর জ্ঞানের দরকার, তার একটা গভীর জ্ঞান অন্বেষণের দরকার। তাই তারা যখন এই বিষয়টা মানে মিথ্যার মধ্যে ছিল, সত্য মিথ্যার সঙ্গম স্থলে যখন তারা ছিল, মাঝামাঝি ছিল, নাসিয়া হুতাহুমা, তারা তখন ভুলেছিল, যে তারা তখন ভুলেছিল, কি ভুলেছিল, যে কিতাবের বিষয়গুলো, বা এই যে হুতাহুমা বলতে আমি যেটা বুঝেছে, যে কিতাবের বোধ বা কিতাবের আয়াতগুলোর যে বোধ, সেই বিষয়গুলো তারা ভুলেছিল। এখান থেকে
ফাত্তাখাযা সাবিলাহু, অতঃপর তারা ধরল এই তার পথ। অর্থাৎ এই যে মাসের, অর্থাৎ এই আল্লাহর কিতাবের পথটা ধরলো, মানে এই বিষয়গুলো, এই হুতাহুমা, এই যে মাসের মানে কিতাবের আয়াতগুলো বা কিতাবের যে গভীর বোধ, এই বিষয়টা তারা গবেষণায় ঢুকলো। ফিল বাহরি, কিতাবের মধ্যে, কি সারাবা, সুরঙ্গ করে, অর্থাৎ গভীর গবেষণায়, এটা খুব গভীর গবেষণায় ঢুকলো। ফালাম্মা, অতঃপর, যা ওয়াজা, যখন তারা দুজনে কি করলো, অতিক্রম করলো, যে অতিক্রম করেছিল কি, আহ একটা একটা সময় যখন তারা অতিক্রম করলো, কি অতিক্রম করলো, অর্থাৎ এই যে গবেষণার একটা টাইম, যে তারা যখন অতিক্রম করলো, কলা লিফাতাহু, তখন সে বলল, মুসা বলল তার খাদে, মানে তার সাথীকে বলল কি, আতিনা গদা আনা, আনো আমাদের, নিয়ে আসো আমাদের সকালের নাস্তা। তো এটা আমার কাছে যেটা বললাম, যে মনে হয়েছে যে আসলে তারা সুড়ঙ্গ করে সমুদ্রের মধ্যে, অর্থাৎ এই কিতাবের গবেষণায় খুব চেষ্টা প্রচেষ্টা করেছে, গবেষণা করেছে। করার পরে যখন তাদের কাছে তারা আসলে একটা একটা আছে না, যে প্রাইমারি লেভেলের একটা নলেজ পায়। আমার কাছে এটা মনে হয়েছে, আমার বোধটা আপনাদেরকে বলছি, প্রাইমারি লেভেলের একটা জ্ঞান পায়, তারপরে তো ধীরে ধীরে গভীরে যায়। তাহলে ওই তখন তারা কি এই সকালে নাস্তা বলতে কি এটা বুঝাইলো কিনা, এটা ভাবা। আর একটা বললাম যে তারা আবার এটাও বলল যে নিশ্চয় আমরা পেয়েছি আমাদের সফর থেকে, ক্লান্তির সফর থেকে, যে যা, তাহলে ক্রান্তি সফর থেকে মানে তাদের এই এই যে একটা শ্রম, চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে তারা যে একটা জায়গায় পৌঁছলো, সেখান থেকে যতটুকু জ্ঞান তারা অর্জন করতে পেরেছে, ওইটাই তারা আবার দেখলো, রিসার্চ করলো, হ্যাঁ দেখলো। তখন এই যে তার সাথী বলল যে তুমি কি ভেবে দেখেছো যে আমরা যখন সাখরার মধ্যে ছিলাম, হ্যাঁ সাখরার উপরে ছিলাম, ওই সাখরাটা আমি ওখান থেকে নিয়েছি, যে আসলে মিথ্যার উপরে ছিলাম, ফাইন্নী নাসিতু হুদ, এই বিষয়গুলো আমরা ভুলেছিলাম। এই যে গবেষণার বিষয়গুলো, এই যে আল্লাহর কিতাবের বাণীর বিষয়গুলো, সেই সম্পর্কে আমরা ভুলেছিলাম। আর অমা আনসানিহু ইল্লা শাইতান, আর আমাকে ভুলাই নাই শয়তান ছাড়া আর কেউ। মানে এই যে একটা গবেষণা দরকার ছিল, সত্য অনুসন্ধানের একটা প্রয়োজন ছিল, আমাদের অন্তরগুলো ওই যে কলব মারা আছে, ওই যে বললো না, যে যখন স্মরণ করা দেওয়া হয় তখন তাদের অন্তরগুলো আসে না, ডাকা হয় আল্লাহর কিতাবের দিকে তখন তারা, হুদার দিকে তখন তারা আসে না, তাদের অন্তরে পড়ে রয়েছে কি আবরণ, আর তাদের শ্রুতিতে রয়েছে বধিরতা। তাহলে এই যে এই কথাটাই কি এখানে এই জিনিসটাই সে বলছে কিনা, যে ওরকমই, যে কারণ আমাদের তো এই বোধগুলো নিয়েই কিন্তু এই আয়াতের বোধ বুঝতে হবে, এই আয়াতের বুঝটা দিয়েই কিন্তু এগুলো বুঝতে হবে। তাহলে সে বলতেছে যে আমাকে আসলে এর থেকে বাধা শয়তানেরই ছিল, আর কারো না, যেন আমি স্মরণ করতে না পারি। আন আজকুরা হু, হু, তো এই হু ভাবি দিয়ে কাকে বোঝানো হয়েছে? ওই ভাবি ওই তাহলে মাছ, কি মাছটাকে কি আর কি আল্লাহর দেয়া জ্ঞান এটা বুঝাইতেছে, আল্লাহর দেয়া কিতাবের যে, কিতাবের জ্ঞান। হ্যাঁ কিতাবের জ্ঞান, কিতাবের যে আয়াতগুলো, কিতাবের আয়াতের যে বোধগুলো, এগুলিকে হ্যাঁ, বোঝানো হইতেছে। মানে আমার কাছে ওইটাই মনে হয়েছে। মানে তাহলে আবার আর আমরা কি ডেফিনেশনটা 63 কেমন, পড়লাম যে না, যে 63 আল্লাহর পড়লাম না। দেয়া কিতাবের জ্ঞান, হ্যাঁ এই হ্যাঁ এই জায়গায় মাছটাকে ওইটা বোঝানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এরকম। এটাই আমি আর কি ক্লিয়ার এইভাবে হতে ধরে চাইতেছিলাম। আপনারা ভাবেন, এইভাবে ধরে আপনারা, মানে আমি একটুকু বুঝেছি। তারপর ওই যে বললো যে সাপ্তের কথা, যে যখন তাদের কাছে আসতো এই মাছগুলো প্রকাশ পেত, হ্যাঁ তখন তারা তা সীমা লঙ্ঘন এটা করত। এটা আর কি এখন ভাবি অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে, কারণ এই মাছটা নিয়ে বহুত ঝামেলা ছিল, বুঝছেন। আমরা যখন আপনি ছিলেন না, আমরা এটা নিয়ে আর কি অনেক ঠিক করছি, মানে আমরা পড়ছি, মুস্তফা ভাই, তারপরে নিগাত আপা, এরা অনেক আমাদেরকে হেল্প করছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই তো এখনো যে এটাই ওইটা না, আপনারা আরো এই বিষয়গুলো নিয়ে, আগের আয়াতগুলো নিয়ে ভেবে দেখবেন, কারণ পরের আয়াত আবার ক্লিয়ার করে। আবার এরপরে পাওয়া গেল কি,
যে এদের একটা মুসা আলাহিসাল্লাম আর তার যে সাথী ছিল তারা আসলে সত্যের, অর্থাৎ এই যে মাছ বলতে যে এই যে তারা কিন্তু এরই অনুসন্ধান করেছে, জ্ঞান অনুসন্ধান করেছে। এখন জ্ঞান অনুসন্ধান করার পরে যখন তারা একটা এমন অনুসন্ধান করে একটা প্রাইমারি লেভেল পর্যন্ত পৌঁছতে পেরেছে, তারপরে তারা সাক্ষাৎ পেল একজন গভীর জ্ঞানী ব্যক্তির। গভীর জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ পেয়ে তার শরণাপন্ন হলো যে তোমাকে যে আল্লাহ তাআলা যে জ্ঞান শিক্ষা দিয়েছে সেই শিক্ষা আমাকে শিখাবা কিনা। তাহলে সে তখন বলল যে তুমি আসলে এটার উপরে অবিচল থাকতে পারবে না, কারণ এই জ্ঞানের গভীরতা অনেক ডিপে, অনেক অনেক গভীর। আর কি করেই পারবা তুমি, যা যে ব্যাপারে তোমার কোনো আয়ত্ত নেই, যে ব্যাপারে তোমার কোনো বুঝ নেই, সেটা আসলে এত সহজ না যে বুঝে নেওয়া, এত সহজ না মেনে নেওয়া। এটাই সে বলল। এরপরই দেখা গেল কি ওই ওই লোকটা যা করতেছে মুসা আলাহিসাল্লাম সাল্লাম এসেই বাধা দিতেছে। তার মানে তার জ্ঞানের গভীরতা নেই। মুসা আলাহিসাল্লামের সাল্লামের জ্ঞানের গভীরতা, ওই ব্যক্তির জ্ঞানের গভীরতা অনেক, আর তার জ্ঞানের গভীরতা প্রাইমারি লেভেলে। সেহেতু সে বারবারই অবজেকশন দিচ্ছে, আপনি এটা কেন করছেন, আপনি এটা কেন করছেন। আর সে বলছে যে আমি তো বলছিলাম যে তুমি সবর করতে পারবে না, কারণ জ্ঞানের গভীরতা অনেক ডিপ, তুমি সবর করতে পারবে না। তারপরে সে বলল যে আচ্ছা তাহলে আচ্ছা, তারপরে সে আবার চুপ করে থাকে যে না ঠিক আছে, আপনি আমাকে সবরকারী পাবেন, চুপ করে থাকে। তারপরে আবার বলে এটা কেন করলেন। তারপরে যখন একদম লাস্ট বলল যে যে আপনি এটা কেন, তখন বললো যে মুসা তোমার সাথে এটাই আমার, যে ওই যে বললো যে একটা আয়াত আছে যে আপনি এই কাজটা করছেন, আপনি তো মজুরি নিতে পারতেন। তখনই বলল এটাই হচ্ছে তোমার আর আমার মধ্যে জ্ঞানের ফারাক, তফাৎ। তা এটা একটা ছিল জ্ঞান অন্বেষণের একটা জার্নি। আমার কাছে যতটুকু মনে হয়েছে এটা জ্ঞান অন্বেষণের একটা জার্নি ছিল। এই জার্নিটাই আল্লাহ আমাদেরকে বলছেন যে এই জার্নি হচ্ছে তোমাদের কিতাবের জার্নি। আমার কাছে যতটুকু মনে হয়েছে কিতাবের জার্নিটা এটা। আপনি একটা কখনো এই কিতাবের জ্ঞানের একটা কেউ বলতে পারবে না যে আমার জ্ঞান অর্জন করা শেষ। এর গভীর থেকে গভীরে, গভীর থেকে গভীরে জ্ঞান। হ্যাঁ, তো এটাই মনে হয়েছে আমার কাছে পড়ে। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে শেষ করি। আর সবাই একটু আর্লি ঢুকে পড়বেন। আর্লি বলতে আমি একদম একজাক্ট টাইমে তো করি, তো আবার 2-3 মিনিট লেট হইলে হয় কি যে আমার ওই প্রথম কথাগুলি তো আবার শুনতে পারেন না। তো সবাই একটু চেষ্টা করবেন যে টাইমলি ঢুকতে।